বাচ্চারা সুস্থ থাকলে না বাপ মা সবসময় সুস্থ থাকে, যতই শরীরটা অসুস্থ থাক বাপ মার, কিন্তু বাচ্চারা সুস্থ থাকলে বাচ্চাদের মুখের হাসি দেখলে বাপ মারাও সবসময় খুশি থাকবে। যাই হোক, চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। রোশনি একটা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। সকালবেলা উঠেছি, উঠে কিছু কাজ কাম করে নিয়েছি, তারপরে ভাবলাম যে ছাদটা একটু পরিষ্কার করে নিই। কালকেই কিন্তু আমি ছাদ ঝাড়ু দিয়েছিলাম খুব সুন্দর করে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কিন্তু আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আজকে বলতে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আবার ছাদটা নোংরা হয়ে গেছে, সেটাই পরিষ্কার করছি। ছাদটা যাই হোক পরিষ্কার করা হয়ে গেছে, তারপর কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম সেগুলোই ধুয়ে দিলাম। প্রতিদিনের রুটিন মেয়েদের কি আর করার, কিছু করার নেই। যাই হোক, ছাদে এসে আমার মনটা না খুব খুশি হয়ে গেল। দেখলাম না সিম গাছে ফুল ফুটেছে, ফুল না অনেকগুলো কর্মীও এসেছে, অনেকগুলো ফুলও ফুটেছে, কর্মীও এসেছে, খুব ভালো লাগলো। কিন্তু আমার এই সিম গাছগুলো কেমন একটা লাল লাল মতো হয়ে গেছে, কি হয়েছে বুঝতে পারছি না। মনে হয় এদের একটু স্প্রে করতে হবে। যাই হোক, আব্বাকে বলবো যে একটু স্প্রে করে দাও, স্প্রে করে দিলে না একটু ভালো হয়। পোকায় মনে হয় কি পোকা মনে হয় হয়েছে। আর এই যে পুষা গাছে কিন্তু মিচুলিও ধরেছে, খুব সুন্দর লাগছে না। নিজের হাতে গাছ লাগালে খুব ভালো লাগে, যেহেতু গাছগুলো আম্মা লাগিয়েছিল, আমি লাগাইনি। কিন্তু আমি তো প্রতিদিন জল দিই, আমার খুব ভালো লাগে। আম্মাও দেয়, আব্বাও দেয়, সবাই দেয়, কিন্তু আমার না একটু বেশি ছাদে ওঠা হয়, সেই জন্য আমি একটু বেশি দিই। তারপরে নিচে চলে আসলাম, দেখছি যে খেলা করছে মনা দেখেন শরীরটা হাফ নেই। আর ওটা হচ্ছে আমার ননদের মেয়ে, আমার নিজের ননদের মেয়ে না, আমার ফুফু শাশুড়ির মেয়ের মেয়ে। ওরা দুজনে খেলা করছে। আমি বললাম তুমি খেলা করো, আমি কিছু রান্না সেরে নিই। সেই জন্য হাঁসের ডিমগুলো সিদ্ধই বসে দিয়েছি, আর একটু কচু রান্না করব। কচুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে না কেমন দেখেন যে নাল নাল মতো হয়ে যায়, সেই এগুলো বার হয়ে যায়। তারপরে মনা বললাম একটু ফল খাবো, ও কিন্তু খায় না, কিন্তু বলছে যে আমি খাবো, সেই জন্য আমি ভাবলাম যে একটু কেটে দিই। ও শুধু কালো আঙুরটা বেশি পছন্দ করে, ও বলছে মাম্মি আমি আপেল খাবো, পেয়ারা খাবো। ভাবলাম যাই হোক কাটি, ও না হয় আমি খেয়ে নেব, কারণ আমারও ভীষণ খিদে পেয়েছে। সকালে রুটি খেয়ে গোসল করে রান্না করতে এসেছি, ভীষণ খিদে পেয়েছে। তাই কাটলাম, আর কিছু কালো আঙুরও দিলাম, যে ও একটু ও যদি ওই ফলগুলো না খায় একটু কালো আঙুরটা খাবে। তারপরে পেয়ারাগুলো একটু লবণ দিয়ে দিলাম। আর আমার মনা দেখেন শুয়ে আছে, ও শুয়ে শুয়ে খাবে। আমি বলছি মাম্মি তুমি কোন ফলটা খাবে, ও তখন ওই আঙুরটাই দেখাচ্ছে, ও আঙুরটা খুব ভালোবাসে, কিন্তু ওটা ছিলে দিতে হবে, ওইভাবে খেতে পারে না। ও বলছে মাম্মি আমাকে একটু ছিলে দাও। আমি বলছি ঠিক আছে ছিলে দিচ্ছি, তুমি এখানে রাখো। ও দেখেন ও নিজে নিজেই ছিলতে শুরু করেছে, নিজে নিজেই ছিলছে। তারপরে আমি এই ছিলতে শুরু করলাম, ওকে একটা দিয়েছি, মুখের ভিতরে দিয়েছে। তারপরে ছিলে আমি একটু দানা বার করে নিলাম, ওর ভিতরে যে বিচিগুলো থাকে না সেগুলো একটু বার করে নিলাম। তারপর আমি বললাম মাম্মি তুমি খাও, আমি একটু রান্না করে নিই। তা ও তো ওই আঙুরগুলোই খাবে, আর কিছু কিন্তু খাবে না, শুধু বলেছে যে কাটো, কিন্তু খাবে না। যাই হোক, ওকে কিছুটা খাইয়ে আমি রান্নার দিকে চলে আসলাম। আমার আবার দেরি হয়ে যাচ্ছে, রান্না করতে হবে, আজকে এমনি দেরি হয়ে গেছে, সেই জন্য গ্যাসে রান্নাটা চাপিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজ, একটু আদা রসুন বাটা, একটু জিরো বাটা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এতে কিন্তু কচুরমুখিটাই দেবো, কিন্তু মশলা যত সুন্দর কষাবে তত টেস্ট লাগবে। আজকে কিন্তু নিরামিষই করবো কচুরমুখিটা, আমরা তো কচুরমুখি বলি, কে কি বলে জানি না, অনেকে কাঠি কচুও বলে। যাই হোক, আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কচুটাও। আজকে কিন্তু এতে চিংড়ি মাছ দেবো না, চিংড়ি মাছটা খেতে না আমার ঠিক ইচ্ছা করছে না। আমি কিন্তু চিংড়ি মাছ ভালোবাসি, তাও না আমার খুব ভালো লাগছে না খেতে, মনে হচ্ছে না আজকে একটু নিরামিষই করি। আর আমাদের জন্য একটু ডিম কষা বানিয়ে দেব। আর ভাতটাও আমার হয়ে গেছে, ভাত নামিয়ে দেব। তারপরে আমার ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল, ডিমটা ভাবলাম ছাড়িয়ে নিই। হাঁসের ডিম না অনেক দেরি হয় সিদ্ধ হতে, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে এই যে আমি মনাকে ফল দিয়েছিলাম, ফলগুলো তো আছে, পেয়ারাগুলো আমি খেলাম, আর আঙুরগুলো ও খেলো, আর খেলা করছে আর আমি রান্না করছি।
যাই হোক, কচুরমুখিটা আমার রান্না করা হয়ে গেছে। এবার একটু ডিম কষা বানিয়ে নেব। কড়াইতে একটু তেল দিয়ে ডিমগুলো সুন্দর করে ভেজে নিই। আর ডিমটা কিন্তু ভাজিনি, আলাদা তুলে রেখেছি। তারপর আর একটুখানি তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমি না আগে কখনো এই ডিম কষা বানাইনি। আমি আলু দিয়েই ডিম বানাই কিংবা নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে বানাই, কিন্তু খালি ডিম কষা এরকম জল দিয়ে আর মশলা দিয়ে কখনো বানানো হয়নি। আজকে প্রথম বানাবো। তারপরে একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আর আম্মা বললো যে একটু ডিম কষাই বানাও। আমি বললাম যে কখনো তো বানাইনি, আজকে ট্রাই করে দেখি কেমন লাগে। তারপরে একটু লঙ্কা বাটা, জিরে বাটা আর আদা রসুন একসঙ্গে বেটে দিয়েছিল আম্মা, সেটাই দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। মশলা যত সুন্দর কষানো হবে, যতই তরকারি টেস্ট কিন্তু মশলায় আসে। যত সুন্দর কষানো হবে তত সুন্দরই লাগবে। কিন্তু আমি তো ডিম কষা খাইনি, কেমন হয়েছিল জানি না, কিন্তু কচুরমুখিটা না খুব সুন্দর হয়েছিল খেতে। আর হাঁসের ডিম আমি সব রকম ডিমই খাই, কিন্তু আমার না খেতে ইচ্ছা করছিল না বলে খাইনি। ওরাই খেয়েছিল। আব্বাও তো হাঁসের ডিম পছন্দ করে, কিন্তু আব্বা খায় না। হাঁসের ডিম খেলে আব্বারও ব্যথা যন্ত্রণা বেড়ে যায়, সেই জন্য খায় না। যাতে না বাতের অসুবিধা, তাদের হাঁসের ডিমটা না খাওয়াই ভালো। এই যে মশলা কষিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম ডিমগুলো। এতে একটু লবণ আর চিনি দিতে হবে। অল্প 1 চামচ চিনি দিলে না খুব ভালো লাগে টেস্টটা। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। ডিম কষাটা আজকে কেমন হয়েছে জানাবেন। আজকে প্রথম আমি বানালাম। অনেকে হয়তো ভাববে যে কখনো ডিম কষা রান্না করিনি। না বন্ধুরা, আমি কখনো আগে ডিম কষা রান্নাই করিনি। নারকেলের দুধ দিয়ে করেছি, আলু দিয়ে করেছি, কিন্তু খালি এরকমভাবে কখনোই রান্না করিনি। যাই হোক, তারপরে আমি কি রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিম কষা করেছি, কচুরমুখী রান্না করেছি। আর কালকের না ডাল ছিল, মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম। সেই ডালটাও না একটু গরম করে নিয়েছি। কি হবে, এত দামের জিনিস না ফেলে না দেওয়াই ভালো। আর ভাত করেছি, আর মনাকেও একটু খাইয়ে নেবো। মনায় কিন্তু ডাল দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি খুব সুন্দর করে, হাঁসের ডিমটা দিয়েছি। আর ও দেখে না পুতুলি মাথায় একটা চুপড়ি দিয়েছে, আর ওর মাথায় একটা চুপড়ি দিয়ে বলছে মাম্মি হেলমেট এদের বলে খেলা করছে। আজকে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।